আসসালামু আলাইকুম দর্শক। তো আমি বরাবরের মতো হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি চলে এসেছি মুন্সিগঞ্জ জেলা মুক্তারপুর ব্রিজের নিচে এবং নিচ থেকে উপরে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো দেখতে থাকেন দর্শক। আমি এখন উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে এবং আমি হেঁটে হেঁটে উপরে উঠে যাচ্ছি দর্শক। তো ব্রিজটা আপনাদেরকে আজকে দেখাবো। আর ব্রিজ থেকে ব্রিজের নিচটা কত সুন্দর তা আপনারা উপভোগ করেন দর্শক। আর আমার ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওটা আপনারা দেখে ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে আমি নতুন করে আপনাদেরকে আরও ভিডিও দিতে উৎসাহিত হই দর্শক। তো আপনারা দেখেন, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক আপনারা দেখতে থাকেন, আমি উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে। আর উপরে উঠে আপনাদেরকে ভিডিওর বাকি অংশটুকু সুন্দর করে দেখাবো। কত মনোরম পরিবেশ এবং অসাধারণ সুন্দর প্রকৃতি পরিবেশ। এখানে কিছু লোক কাজ করছে, বালু ট্রাকে উত্তোলন করছে দর্শক। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আর এখানে পরিবেশটি একটি অন্যরকম, খুব সুন্দর একটি জায়গা। তো এই পরিবেশে আপনাদেরকে না দেখলে হয়তো বোঝানো যাবে না যে কত সুন্দর একটি পরিবেশ আর কত সুন্দর একটি শান্ত মনোরম পরিবেশ। তো ব্রিজের নিচটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখেন দর্শক। তো আসলে এই ব্রিজটা অনেক আগে এটা দিয়ে ব্রিজটা ছিল না, তবে এটা দিয়ে ফেরি চলাচল করতো। আমি ভিতরে ব্রিজের উপরে উঠে গেছি দর্শক। তো আপনাদেরকে উপরের অংশটুকু দেখাচ্ছি। কত সুন্দর একটি ব্রিজ। এখন মানুষ যাতায়াত করে ঢাকা থেকে মুন্সিগঞ্জ এবং এই রুট দিয়ে বরিশাল, বিভিন্ন জেলায় আর অন্যান্য জেলা যাতায়াত করা যায় দর্শক। তো এটা হলো, এখানে 3 থেকে 5টা নদী, ইছামতি, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা এবং মুন্সিগঞ্জ টার্মিনালের পাশে আছে মেঘনা নদী। এই নদীগুলো এই ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে। এখানে অসংখ্য জাহাজ আর বালুবাহী ভলগেট এবং লঞ্চ চলাচল করে দর্শক। তো এটার নিচ দিয়ে আর একটি ভলগেট আসতেছে বালুবাহী, এটা খালি দর্শক। তো আমি আপনাদেরকে ভলগেটটি দেখাচ্ছি কত সুন্দরভাবে, আপনারা দেখেন দর্শক। একদম ক্লিয়ার আমার ভিডিওতে দেখা যাচ্ছে। তো দর্শক, আমি নিত্য নতুন আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিওটি আপনারা দেখে উপভোগ করুন। আর এরকম ভিডিও হয়তো বা আপনাদেরকে আগে কখনো কেউ দেখায় নাই দর্শক। তো আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা। আর আমার ভিডিও দেখে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন সব সময়। আমি বরাবরের মতো আবার বলছি, যাতে করে নতুন ভিডিও আমি আপনাদেরকে দিতে উৎসাহী হই দর্শক। তো আরেকটি ভলগেট আসতেছে বালুবাহী। তো তারা বালুগুলো রেখে খালি চলে আসছে। তো এটি খালি একটি ভলগেট, এটা দিয়ে বালু ডেজার্ট দিয়ে বালু তুলে এই ভলগেটে বালু সংগ্রহ করে এবং বালুর যেই আড়ত, যেখানে বালু বেচা কিনা করে ইট বালু সিমেন্ট, তো সেখানে তারা দিয়ে আসে দর্শক। তো আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি বেশি কিছু আপনাদেরকে দেখাতে পারবো না দর্শক। তো আমার ভিডিওগুলো এখানে দেখেন, এই ভলগেটে 2জন লোক দাঁড়িয়ে রয়েছে দর্শক। আর এই 2জন লোককে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, তারা দাঁড়িয়ে চলে যাচ্ছে ভলগেটের উপর দিয়ে দর্শক। আর আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরে ঘুরে কত সুন্দর পরিশ্রম করে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। আপনারা দেখতে থাকেন আমার ভিডিওগুলো। আর অশান্ত এই নদীটা একসময় এই কালের যুগে পরিবর্তনে এখন শান্ত হয়ে গেছে, বর্তমান যুগে শান্ত হয়ে গেছে। এটা অশান্ত ছিল, এই নদীটার খুব ভাঙ্গন ছিল, এটা খুব তেজি ছিল দর্শক। এই নদীটার খুব রাগ ছিল। আর এটা ভাঙতে ভাঙতে অনেকের বাড়ি ঘর জমি যা আছে সব কিছু এই নদী গর্ভে চলে গেছে দর্শক। এই আরেকটি ট্রলার আসছে ছোট,
এটা হলো একটি পোষা নৌকা। এই নৌকা দিয়ে তাদের মালামাল সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, হয়তোবা বাজারে নিয়ে যাচ্ছে দর্শক। তো আরেকটি বলগেট আসছে, কত সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি বলগেটটি, আপনারা দেখেন, উপভোগ করেন দর্শক। তো আমি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিও করে থাকি, তবে আমার মনে ধরে। তবে দর্শক, মন বলতে কিছু নাই, মানুষের জীবনে মন বলতে কিছু নাই, কারণ মানুষের দেহে যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত পা চোখ নাক কান গলা, তার পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি যা আছে সব আছে, কিন্তু এখানে আমি কোনো অঙ্গ মন বলতে পাই নাই দর্শক। তো এটা হলো মানুষের একটি দেওয়া নাম। আর মানুষের যা চিন্তাধারা আসে, আমি যেমন ভিডিও করছি, আমার চিন্তাধারা আসছে মাথার ব্রেন থেকে, মগজ থেকে। আর মগজ থেকে যদি চিন্তা ভাবনা না আসতো তাহলে আমি ভিডিও করতাম না দর্শক। মন বলতে কিছুই নাই, আর মন দেওয়া নেওয়ারও কিছু না দর্শক। মানুষে এটা দেখেন, একটি লঞ্চ যাইতেছে, নামাজ পড়তেছে দর্শক লঞ্চে। এখন এই আসরের নামাজ পড়তেছে লঞ্চে। নামাজ যে কোনো জায়গায় পড়ুন, যা মুসলমানের জীবনে নামাজই উত্তম ইবাদত এবং সর্বোত্তম ইবাদত। আর নামাজ আপনি যে কোনো জায়গায় পড়তে পারবেন, একটু পরিবেশটা ভালো হলেই হলো দর্শক। আমি চলে আসলাম একটি মেলাতে, এখানে নাগরদোলা হচ্ছে, এখানে নাগরদোলা কত সুন্দর দেখাচ্ছে দর্শক। আমি ভিডিওটি শেষ করে দিচ্ছি, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।